আসসালামু আলাইকুম। চলছে মধুমাস। এ সময়ে চারিদিকে নানা রকম পাকা মিষ্টি ফলের ছড়াছড়ি, বিশেষ করে আম। আম খেতে তো এমনিতেই অনেক মজা। তারপরও আমরা আমের এই সিজনে আম দিয়ে নানা রকম ডেজার্ট তৈরি করে থাকি। তাই আজকের পর্বে আপনাদেরকে আমি ভীষণ মজার ম্যাঙ্গো সুইস রোল কেকটা তৈরি করে দেখাবো। সবথেকে মজার বিষয় হলো এই কেক বানাতে আমাদের কোনো ওভেনের দরকার হবে না। চুলায় ফ্রাই প্যানে এই কেকটা আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু আজকে আমি ম্যাঙ্গো সুইস রোল তৈরি করব, তাই আমাদের লাগবে পাকা মিষ্টি আম। তবে আপনি চাইলে এমনিতেও এই কেক তৈরি করতে পারেন আম ছাড়া। প্রথমে আমি আম টুকরো করে কেটে নিচ্ছি। নিজের পছন্দ মতো বা সুবিধা মতো উপায় আপনাকে আম টুকরো করে কেটে নিতে হবে। আমি একটা শর্টকাট ওয়ে দেখাচ্ছি। তবে হ্যাঁ, আম আপনাকে পছন্দ করতে হবে একদম মিষ্টি আম, কোনো টক ভাব থাকবে না এবং সুন্দর গন্ধওয়ালা আম হলে সব থেকে ভালো। আর আজকের রেসিপিতে আমাদের লাগবে এরকম টুকরো করা কিছু আম, সেই সঙ্গে আমাদের আমের পিউরিও লাগবে। আপনি চাইলে দোকান থেকে ম্যাঙ্গো পিউরি কিনেও একইভাবে এই কেকটা বানাতে পারেন। আমি ফ্রেশ আম এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে আমের সুন্দর গন্ধ আর স্বাদ দুটোই পাওয়া যাবে। চলে এলাম মূল রেসিপিতে। এবারে আমরা কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমাদের লাগবে মাঝারি সাইজের দুটো ডিম। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, সরাসরি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন না। ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এইবারে এই ডিম আর চিনি একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে। এমনভাবে ফেটতে হবে যে ডিমের হলুদ ভাব চলে গিয়ে একটা সাদাটে ভাব চলে আসে এবং পরিমাণও অনেকটা বেড়ে যায়। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে করলে এই কাজটা আপনার 8 থেকে 10 মিনিটের মতো লাগবে সময়। কিন্তু যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাহলে 2 থেকে আড়াই মিনিটের মধ্যেই হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিতে হবে ময়দা। আমি এখানে ঠিক 1/4 কাপ ময়দা দিচ্ছি। আর সাথে যাচ্ছে 1/4 চা চামচ বেকিং পাউডার। এই দুটোকে একসঙ্গে চেলে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এবং কুইক এই ডিমের মিশ্রণের মধ্যে ময়দাটাকে মেশানো যায়। তারপর জোরে জোরে না নেড়ে আস্তে আস্তে এভাবে ফোল্ড করে করে ডিমের ফোমের সঙ্গে ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটা মিশিয়ে দিতে হবে। এই রেসিপিতে কোনো ধরনের তেল বা বাটারের দরকার নেই। আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক যতখানি উপকরণ আমি দিয়েছি দুটো ডিমের সঙ্গে ততটুকুনি আপনাকে দিতে হবে, তাহলে পারফেক্ট সুইস রোল আপনি বানাতে পারবেন। আর যেহেতু ম্যাঙ্গো সুইস রোল, এজন্য আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সেই ম্যাঙ্গো পিউরি বা পেস্ট করে নেওয়া আম। তারপর আবারও আলতো হাতে এটাকে মিশিয়ে দিতে হবে। আবারও বলছি, যদি আপনি ম্যাঙ্গো সুইস রোল কেক না বানাতে চান সেক্ষেত্রে আমটা স্কিপ করতে পারেন। শুরুতেই আমরা বলেছিলাম আজকের কেকটা আমরা ওভেনে নয় ফ্রাই প্যানে তৈরি করব। তার জন্য এখানে আমি 28 সেন্টিমিটারের একটু ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি। বড় এবং ননস্টিক ফ্রাই প্যান হলে খুব ভালো হয়, এতে করে কেকটা বেশ ছড়ানো হবে এবং আপনার ফোল্ড করতে সুবিধা হবে। প্যানের গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর সম্পূর্ণ টুকুন যে ব্যাটার আমরা তৈরি করেছিলাম সেটা এতে ঢেলে দিতে হবে এবং ওপর দিয়ে একটু সমান করে ছড়িয়ে দিতে হবে যাতে কেকটা চারদিক দিয়ে সমান উচ্চতার হয়। তারপর সরাসরি ফ্রাই প্যানটা নিয়ে বসিয়ে দিতে হবে চুলায়, সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার গায়ে ছিদ্র থাকলেও কোনো সমস্যা নেই, চাইলে সেটা বন্ধ করে দিতে পারেন। আর চুলা কিন্তু আমি আগে থেকে জ্বালিয়ে বা প্রিহিট করে রাখিনি। ঢাকনা দেওয়ার পরেই একদম লো আঁচে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, কেক হয়ে গিয়েছে। পদ্ধতি খুবই সিম্পল। আপনার চুলার সর্বনিম্ন আঁচে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে বা যতক্ষণ না ওপর থেকে কেকের ব্যাটারটা ড্রাই হয়ে আসে। এরই মাঝে নিচে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে যাবে। চুলার আঁচ খুব বেশি বাড়াবেন না, তাতে নিচের কালারটা নষ্ট হয়ে যাবে আর তাছাড়া কেক পুড়েও যেতে পারে। গরম গরম থাকা অবস্থায় কেকটাকে একটুখানি রোল করে নিতে হবে। এতে করে পরবর্তীতে ভেতরে যখন আমরা ফিলিং দিব তখন রোলটা ঠিক একইভাবে থাকবে।
আমি একটা বাটার পেপারের মধ্যে কেকটাকে এভাবে রোল করে নিলাম এবং এভাবেই এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব যাতে পুরোপুরি ঠান্ডা হতে পারে। সেই ফাঁকে আমরা ভেতরের ক্রিম ফিলিংটা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে সরাসরি ফ্রিজ থেকে বের করা আধা কাপ হেভি ক্রিম বা হুইপিং ক্রিম দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, ব্যাস এতটুকুনি। এইবারে এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে জাস্ট 3 মিনিটের মতো আমি একটু বিট করে নিব ফোম হওয়া পর্যন্ত। ইলেকট্রিক বিটার না থাকলে আপনি হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, সময় একটু বেশি লাগবে। এই ধরুন 8 থেকে 10 মিনিটের মতো। 3 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দরভাবে ক্রিমটা ফোম হয়ে গিয়েছে। যদি আপনি সরাসরি ফ্রিজ থেকে বের করেন তাহলে অনেক কুইক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের কেকের ক্রিম কিন্তু তৈরি। এইবার কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত এই ক্রিমটাকে আমরা ফ্রিজের নর্মাল চেম্বারেই রেখে দিব। মিনিট 10 পরে যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এর ভাঁজটা খুলে নিচ্ছি। এবারে আমরা এর ভেতরে ক্রিমটা মাখাবো। তবে খেয়াল রাখতে হবে যখন আপনি ক্রিমটা ভেতরে দিবেন কোনো অবস্থাতেই তখন যেন কেকটা হালকা গরমও না থাকে, তাহলে কিন্তু ক্রিম মেল্ট হতে শুরু করবে। ফ্রিজ থেকে ক্রিমটা বের করে আমি সম্পূর্ণটুকুন এর গায়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। একটুখানি রাখছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য। যতটুকুন আমি ক্রিম তৈরি করেছি তা এই কেকের জন্য পারফেক্ট। আর এবারে যেহেতু ম্যাঙ্গো রোল কেক, তাই এর ভেতরে সেই টুকরো করে কাটা আমগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো ভ্যানিলা এসেন্স দিইনি, কারণ আমের একটা সুন্দর গন্ধই কিন্তু এতে পাওয়া যাবে। তারপর আবারও আগের সেই ভাজে ভাজে এইভাবে এটাকে রোল করে নিতে হবে। 2টো ডিমের সঙ্গে মাত্র 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা দিয়ে এই কেকের ব্যাটার বানানোর কারণে এইভাবে ফোল্ড করলেও কিন্তু কেকটা ভেঙে যাবে না, খুব ইজিলি এটাকে ফোল্ড করা যাবে। তারপর আবারও আগের মতো এটাকে দুপাশ থেকে মুড়ে রেখে দিতে হবে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টা এজন্যই রাখতে হবে যাতে ভেতরের ক্রিমটা একটু জমাট বেঁধে যায় বা সেট হয়ে যায়, তাতে করে আপনার স্লাইস করে কাটতে সুবিধা হবে, কাটার সময় ক্রিমটা থেবড়ে যাবে না। এছাড়া আর কোনো কারণ নেই। আর আপনার যদি তাড়াহুড়া থাকে তাহলে আধা ঘন্টা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, তাতে করেও ক্রিমটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে আর আপনি এটাকে সুন্দর স্লাইস করে কাটতে পারবেন। আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু খুব চমৎকার দেখতে হয়েছে। আর তাছাড়া এই কেকের মধ্যে সুন্দর একটা আমের মিষ্টি গন্ধ পাবেন, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। এইভাবে স্লাইস করে কেটে এখন আপনি পরিবেশন করতে পারেন, অথবা চাইলে আরও বেশি করে ক্রিম, ম্যাঙ্গো এগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন, যেটা একেবারেই অপশনাল। একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু খুবই সফট হয়, অনেকটা স্পঞ্জ কেকের মতো। আর আম, ক্রিম সব মিলিয়ে খেতে ভীষণ মজার। একবার ট্রাই করে দেখবেন। ওভেনের তো দরকার নেই, আর উপকরণও তো খুব সাধারণ। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। মধুমাসের মহারাজা আমের সৌজন্যে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই কেক। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে হাজার হাজার গুণে বেশি মজা। ম্যাঙ্গো কেক সাথে মালাই সব মিলিয়ে অসাধারণ স্বাদ। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই মজার ম্যাঙ্গো মালাই কেকের রেসিপি। প্রথমেই আমরা কেকের জন্য ব্যাটার তৈরি করে নিব। আজকে আমি ছোট করে বানাচ্ছি, একটা ডিম দিয়ে কেকটা বানাবো। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। একটা ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এইবারে এই ডিম আর চিনিকে একসঙ্গে খুব ভালো করে ফেটতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটতে হবে যতক্ষণ না ডিমের হলদে ভাব সরে গিয়ে এটা অনেকটা সাদাটে হয়ে যাচ্ছে এবং ফোমি হয়ে আসছে। এতে করে কেকটা খুব সফট আর স্পঞ্জি টাইপের হবে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এমন গাঢ় আর ঘন একটা মিশ্রণ তৈরি করতে হবে। হ্যান্ড হুইস্ক দিয়ে আপনার 8 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ তেল। চাইলে আপনি মেল্টেড বাটারও দিতে পারেন। আবারও একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিব।
ডিম চিনির ফোমের সঙ্গে তেলটা মিশে যাওয়ার পর তারপর এতে দিয়ে দিতে হবে ময়দা, ঠিক আধা কাপ। আর এর সঙ্গে দিব আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডার কোনো দরকার নেই। আর খুব ভালো হয় যদি একটু চেলে দেন, তাহলে খুব দ্রুত একসঙ্গে মেশানো যাবে আর আমাদের কেকের ব্যাটারটাও বেশ স্মুথ হবে। অনেকেই প্রশ্ন করেন যে আটা দিয়ে কেক হবে কিনা। যদি লাল আটা হয় সেক্ষেত্রে কেক আসলে অত বেশি ফ্লাফি হয় না। রিফাইন্ড আটা দিলে আপনি একইভাবে কেকটা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। ময়দাটা দেওয়ার পর আলতো হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দা মেশানোর পর খুব বেশি এটাকে নাড়াচাড়া না করাই ভালো। এতে করে কেকটা অনেক সময় রাবারি বা অনেকটা পাউরুটির মতো কনসিস্টেন্সিতে চলে আসে। আর যেহেতু ম্যাঙ্গো কেক, তাই আমি এর মধ্যে 1/4 কাপ কিউব করে কাটা আম দিয়ে দিচ্ছি। অবশ্যই পাকা সুমিষ্ট আম ব্যবহার করবেন, এতে করে কেকের স্বাদটা খুব ভালো থাকবে। টকভাবে আম হলে কিন্তু কেকটার স্বাদই অনেকটা নষ্ট হয়ে যায়। খুব আলতো হাতে এটাকে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে আমগুলো ভর্তা না হয়ে যায়। এবারে আমরা কেকটা বেক করব। যেহেতু 1 ডিমের কেক, তাই আমি ছোট একটা মোল্ড নিয়েছি আর মোল্ডের গায়ে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিব। তারপর এর মধ্যে আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে। চেষ্টা করবেন ব্যাটার বানানোর পরপরই বেক করতে, অনেক লম্বা সময় এটাকে ফেলে না রাখার। একটুখানি ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো ফেটে যায়। এখন এটা আমি ওভেনে ঢুকিয়ে দিব। ওভেন আমি 10 মিনিট আগেই চালু করে রেখেছিলাম। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে বেক করতে হবে। চাইলে চুলাতেও বেক করা যাবে। কেকটা হতে হতে এবারে আমরা মালাই তৈরি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে আধা লিটার দুধ নিয়ে নিলাম। দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এর মধ্যে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। দুধ ঘন করার অনেক পদ্ধতি আছে, আপনার পছন্দ মতো যে কোনো পদ্ধতি আপনি ফলো করতে পারেন। সেই সঙ্গে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনার পছন্দ মতো এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে লাগাতার এভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি ঘন করে নিব। ঠিক 15 মিনিট যদি মিডিয়াম হাই আছে এটাকে নেড়ে চেড়ে ঘন করেন, তাহলে যথেষ্ট ঘন হয়ে যাবে দুধটা। একসময় দেখতে পাবেন যে দুধের কালারটা কিন্তু বেশ হলদেটে হয়ে গিয়েছে। তখন এটাকে চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে দুধ জ্বালানোর কাজটা বাদ দিয়ে দোকানের কেনা এভাপোরেটেড মিল্ক দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ম্যাঙ্গো পিউরি। পাকা ফ্রেশ আম ব্লেন্ডারে আমি একটু পেস্ট করে নিয়েছি। চাইলে দোকানের কেনা ম্যাঙ্গো পিউরিও এখানে ইউজ করা যাবে। তারপর একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন দুধ আম একসঙ্গে খুব ভালো করে মিশে যাবে তখন আমাদের এই ম্যাঙ্গো মালাইটা রেডি হয়ে যাবে। একটু চেক করে দেখবেন মিষ্টি ঠিক আছে কিনা। যদি না থাকে পছন্দ মতো এর মধ্যে কনডেন্স মিল্ক বা চিনি দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এদিকে 25 মিনিটের মাথায় আমার কেকটা বেক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। বের করার আগে চেক করে দেখবেন টুথপিক ক্লিন আসে কিনা। আর বের করার পরেই সাথে সাথে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে, কারণ এর উপরে আমরা মালাই ঢালবো। মালাইটা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে। রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করেছি, কিন্তু কেক অবশ্যই গরম থাকতে হবে। যদি আপনি ঠান্ডা কেকের উপরে মালাই ঢালেন তাহলে ঠিকমতো সোক হবে না। প্রথমবার দেওয়ার পর কিছুটা যখন মালাই টেনে নিবে তখন আরও কিছুটা মালাই দিয়ে দিতে হবে এবং কিছুটা এক্সট্রা রাখবেন সার্ভিংয়ের জন্য। আর এই বাটিটাকে সাজানোর জন্য ওপর দিয়ে পছন্দ মতো বাদাম কুচি এবং পাকা আম দিয়ে সাজিয়ে নিতে হবে। আপনি চাইলে হুইপিং ক্রিম দিয়েও এটাকে সাজাতে পারেন, তবে পরিবেশনের আগে অবশ্যই এটাকে রুম টেম্পারেচারে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে এবং ভালো হয় খাওয়ার আগে যদি ফ্রিজে ঘন্টাখানেক এটাকে রেখে দেন। ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো মালাই কেক খেতে সত্যিই ভীষণ মজার। আজকে আমি যতটুকুন ব্যাটার দিয়ে এই মালাই কেক তৈরি করেছি
তাতে 3 জন একদম খুব আয়েশ করে খেতে পারবেন। 6 পিস হবে, 2 পিস 2 পিস করে খাওয়া যাবে। খুবই মজার কেকটা, আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ঠিকমতো বানাতে পারলে কেকটা যে আসলে কতটা মজার সেটা আপনি নিজেই টের পাবেন। পাকা আম দিয়ে সুস্বাদু আরও কিছু রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।